নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। তো আমি আজকে চলে যাচ্ছি বাপের বাড়ি। তো দেখেন আমি বাসে চেপে আছি, বাসে যাচ্ছি। প্রথমে আমাদের ওখান থেকে টোটো করে এসেছি, তারপর বলগুনা থেকে আমি বাসে যাচ্ছি। বেশি রাস্তা নয়, তবুও আমাকে দুবার বাস পাল্টাতে যদি বাসে করে যাওয়া হয়। তো বাস থেকে নেমে আমি চলে যাচ্ছি সোজা বাপের বাড়ির রাস্তা। তো এখানে আমি টোটো ধরে নিয়েছি। তো আমি প্রথমে ওখান থেকে বলগুনা থেকে বাস ধরে মাছুনে নামলাম। মাছুন থেকে আমি যাচ্ছি সিংহতের রাস্তায়। তো দেখেন আমি টোটো করে যাচ্ছি, সেখানে ভাইয়ের ছেলের অন্নপ্রাশন আছে। তো আমি যাচ্ছি, আমি একাই যাচ্ছি, সঙ্গে কেউ নেই। দেখতে দেখতে ফাইনালি চলে আসলাম বাড়ির কাছাকাছি। তো দেখেন সামনের গেটটা বেলুন দিয়ে সাজিয়েছে পুরোটা। তো বাড়ির ভিতরে আমি ঢুকছি। তো ওইদিকে কাকার বাড়ির সামনেরটা হচ্ছে গিয়ে আমার বাপের বাড়ি। তো আমার বাপের বাড়িতেই প্যান্ডেলটা হয়েছে, দেখেন এই দেখেন প্যান্ডেলটা। তো এইদিকে যাচ্ছি আমি কাকার বাড়ি। কাকার ছেলের কাকার নাতির মুখে ভাত। অন্য বাড়ি যে আমার এটা আমার কাকা। তো কাকা বাইরে বেরিয়ে এসছে। তো কাকাকে আমি জিজ্ঞাসা করলাম কেমন আছো। তো এবারে চলে যাচ্ছি ঘরের ভিতর। তো দেখেন ঘরের ভিতরে সব বেলুন দিয়ে সাজিয়ে রেখেছে, অনেক লোকজন এসেছে। তো অন্নপ্রাশনের যে অনুষ্ঠান সেটা এটা হচ্ছে গিয়ে আমার ভাইয়ের মেয়েটা খুবই ভালো। তো দেখেন লোকে ভর্তি হয়ে আছে চারিদিকে, গোটা ঘর ভর্তি। এটা হচ্ছে কি আমার বোন, কাকার মেয়ে। ওটা হচ্ছে কি আমার মা। এই যে অন্নপ্রাশনের এই যে আমার কাছে আমাকে জিজ্ঞাসা করছে কেমন আছিস, ভালো আছিস জিজ্ঞাসা করছে। এটা হচ্ছে ভাইজি আমার। তোর নাকেরটা কি হয়েছে? কাকার মেয়ের নাকটা কি হয়েছে আমি জিজ্ঞাসা করছি, কিরে তোর নাকে কি হয়েছে। এই যে সৃজনের অন্নপ্রাশন, মানে আমার ভাই বোন নাম হচ্ছে কি সৃজন। এই যে তার বসার আসনটা ফুল দিয়ে সাজানো হয়েছে। এগুলো হচ্ছে কি আমার নাতি, মানে বড় বোন দুটো ছেলে, বড় ওটা ছোট না। লজ্জায় চলে যাচ্ছে ভিডিও করছিল। যেমন ভাইজি এটা অনুষ্ঠান এখনই শুরু হবে। এখন বাচ্চাটাকে সাজানো হচ্ছে, চারিদিকে সব ব্যস্ত। এটা আমার একটা বোন, কাকা ছোট মেয়ে, এর নাম হচ্ছে টুনি। তো এই দেখুন ঘরের মধ্যে আমি চলে যাচ্ছি যার অন্নপ্রাশন তাকে দেখানোর জন্য। ভালো আছেন তো বাচ্চাটা কোথায়? তো সে এখন মায়ের কোলে ঘুমাচ্ছে, দুধ খেতে খেতে ঘুমিয়ে গেছে। তো দেখেন শুয়ে আছে, ঘুমিয়ে গেছে বাচ্চাটা। ফেসবুকে ছাড়বো, বাচ্চা ঘুমিয়ে গেছে না, তুলতে নাই। ও বলছে কি না যে ঘুমানো ছেলে ছবি তুলতে নেই। তার জন্য আমি বলা যে কেন কি হয়েছে, ঘুমালে ছবি তুললে কি অসুবিধা। তো যাই হোক